আমরা এই ভিডিওটা আলোচনা করব ভগবান শিবের গলায় কেন সাপ থাকে। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আমার ডিসিশনে লিখে দিও। আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যারা এই ভিডিওটা দেখিনি তারা বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, তারা যেন দেখতে পাই বা শুনতে পায়। এই ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ সো মাচ। ভগবান যেন তোমার বাড়ির ভালো রাখে, আমি এটাই কামনা করব তোমাদের নামে। যারা এই ভিডিওটা দেখছো তাদের না আমি, তাই সবাই ভিডিওটা শেষে ওম নমঃ শিবায় কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভগবান যেন তোমাদের বাড়ির সবাইকে ভালো রাখে। ভগবান শিব এবং বাসুকী নাগের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর। বাসুকী নাগের অনেক কিংবদন্তি রয়েছে, যেমন মুদ্র মন্থন। দেবতারা যখন সমুদ্র মন্থনের জন্য বাসুকী নাগকে মন্থন রজ্জু হিসেবে ব্যবহার করেছিলেন, তখন বাসুকী অত্যন্ত বিষাক্ত হোলাহল পান করে শিবকে রক্ষা করেছিলেন। এই কারণে শিব বাসুকীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং তাকে তার গলায় ধারণ করেন, যা এই সম্পর্কের প্রতীক। নাগদের রাজা বাসুকী নাগদের রাজা এবং শিবের অন্যতম প্রধান ভক্ত। তিনি তার বোন মনসার সঙ্গে মিলে শিবের সেবা করার শপথ নিয়েছিলেন। নাগমণি বাসুকীর মাথায় একটি রত্ন রয়েছে, যা নাগমণি নামে পরিচিত। পুরাণ বাসুকী কশ্যপ এবং কদ্রুর পুত্র। তার বড় ভাই হলেন শেষনাগ, যিনি বিষ্ণুর শয্যা হিসেবে কাজ করেন। অজ্ঞাত গল্প অনেক কিংবদন্তি আছে যে বাসুকী ভগবান শিবের কাছে আত্মসমর্পণ করেছিলেন। এই কারণে তিনি শিবের সেবা করার জন্য একটি প্রতিজ্ঞা করেছিলেন। এছাড়াও বাসুকী নাগের সঙ্গে সম্পর্কিত কিছু অজানা গল্প রয়েছে। ঐতিহাসিক সংযোগ অনেক কিংবদন্তি রয়েছে যে বাসুকী নাগ ভগবান শিবের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তিনি শিবের গলায় একটি সাপ হিসেবে থাকেন, যা তাদের মধ্যে একটি গভীর এবং অর্থপূর্ণ সম্পর্কের প্রতীক। নাগমণি বাসুকী নাগের মাথায় একটি রত্ন রয়েছে, যা নাগমণি নামে পরিচিত। অন্যান্য বাসুকী নাগের সঙ্গে সম্পর্কিত অনেক অজানা গল্প আছে, যেমন তিনি যখন সমুদ্র মন্থনের সময় বিষ পান করেন, তখন তার জীবন বিপন্ন হয়। শিবের প্রতি ভক্তি বাসুকী শিবের প্রতি অত্যন্ত ভক্ত ছিলেন, তাই তিনি শিবের গলায় থাকার প্রতিজ্ঞা করেছিলেন। শিবের গলায় সাপ থাকার প্রধান কারণ হল বাসুকী নাগকে তিনি তার ভক্তিতে তুষ্ট হয়ে গলায় জড়িয়ে রাখেন, যা শিবের নাগেশ্বর নামের কারণ। এছাড়াও সাপটি জন্ম, মৃত্যু ও পুনর্জন্মের চক্রের প্রতীক এবং অহংকারের নিয়ন্ত্রণের একটি প্রতীক হিসেবে বিবেচিত হয়। প্রধান কারণ বাসুকী নাগের ভক্তি। শিবপুরাণ অনুসারে বাসুকী ছিলেন সর্পের রাজা এবং ভগবান শিবের পরম ভক্ত। সাগর মন্থনের সময় বাসুকী দড়ির কাজ করেন এবং তার এই ভক্তিতে প্রসন্ন হয়ে শিব তাকে নিজের গলায় অলঙ্কার হিসেবে ধারণ করেন। অহংকারের প্রতীক নিয়ন্ত্রণ সাপকে তার মারাত্মক ও বিষাক্ত স্বভাবের জন্য ভয় পাওয়া হয়। শিবের গলায় সাপ থাকার অর্থ হল তিনি সবচেয়ে মারাত্মক প্রাণীর উপরও তার ক্ষমতা রাখেন, যা ভক্তদের অহংকার নিয়ন্ত্রণে রাখার জন্য একটি প্রতীক। জন্ম, মৃত্যু ও পুনর্জন্মের চক্র সাপের তিনটি কুণ্ডলীকে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বোঝানো হয়, যা জন্ম, মৃত্যু ও পুনর্জন্মের অন্তহীন চক্রের প্রতীক। অন্যান্য কারণ নীলকণ্ঠ উপাধি সমুদ্র মন্থনের সময় উৎপন্ন বিষ পান করার পর শিবের গলা নীল হয়ে যায়, তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত। রূপান্তরের প্রতীক আধ্যাত্মিকভাবে সাপ রূপান্তরের সাথে জড়িত এবং এটি শিবের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনাটি ঘটেছিল, যখন দেবতা ও অসুররা মিলে সমুদ্র মন্থন করার সময় একটি ভয়ঙ্কর বিষ হোলাহল বেরিয়ে আসে, যা বিশ্বকে ধ্বংস করার ক্ষমতা রাখত। ভগবান শিব এই বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিলেন, কিন্তু দেবী পার্বতী তার গলা চেপে ধরেছিলেন বলে বিষটি তার গলায় আটকে যায় এবং তার গলা নীল হয়ে যায়। এই কারণে তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন এবং শ্রাবণ মাস শিবের উপাসনার জন্য পবিত্র মাস হিসেবে বিবেচিত হয়। মুদ্র মন্থনের সময় যা ঘটেছিল ঘটনা দেবতা ও অসুররা অমৃত অমরত্বের পানীয় পাওয়ার জন্য সমুদ্র মন্থন শুরু করেন। বিষের উৎপত্তি মন্থনের ফলে হোলাহল নামক এক ভয়ঙ্কর বিষ সমুদ্র থেকে বেরিয়ে আসে। প্রভাব এই বিষ এতটাই শক্তিশালী ছিল যে এটি সমগ্র সৃষ্টিকে ধ্বংস করতে পারত। শিবের ভূমিকা বিশ্বকে রক্ষা করার জন্য ভগবান শিব এই বিষ পান করেন। নীলকণ্ঠের জন্ম বিষটি যাতে তার শরীরে ছড়িয়ে না পড়ে, তাই দেবী পার্বতী তার গলা চেপে ধরেন,
ফলে তার গলা নীল হয়ে যায়। শ্রাবণ মাসে শিব পূজার কারণ উপাসনার শুরু। সেই বিষের প্রভাব থেকে মুক্তি পেতে এবং শিবকে শান্ত করতে দেবতারা ও ঋষিরা তাকে গঙ্গাজল অর্পণ করেন, যা এই মাসে একটি প্রথা হিসেবে চালু হয়। শিবের মাস, যেহেতু এই ঘটনাটি শ্রাবণ মাসেই ঘটেছিল, তাই এই মাসটিকে ভগবান শিবের প্রতি উৎসর্গ করা হয়। পূজার গুরুত্ব: এই মাসে শিবের আরাধনা করলে পুণ্য লাভ হয় এবং জীবনে শান্তি আসে বলে বিশ্বাস করা হয়। উপবাস ও জল: শ্রাবণ মাসে ভক্তরা শিবলিঙ্গে জল ঢালেন এবং উপবাস করেন, যা শিবের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে। ভগবান শিবকে অত্যন্ত শক্তিশালী হিসেবে দেখা হয়, কারণ তিনি মহাবিশ্বের সৃষ্টি, পালন ও ধ্বংসের জন্য দায়ী। ত্রিমূর্তি: ব্রহ্মা ও বিষ্ণুর সাথে এর একজন। এছাড়াও তিনি একজন মহাদেব, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ঈশ্বর হিসেবে পরিচিত। তিনি একই সাথে সৃষ্টির আনন্দ ও মৃত্যুর স্থিরতা উপভোগ করতে পারেন এবং অনেক দেবদেবীর দ্বারা পূজিত হন। ত্রিমূর্তির অংশ: শিবকে হিন্দু ধর্মের ত্রিমূর্তির একজন হিসেবে বিবেচনা করা হয়, যা মহাবিশ্বের সৃষ্টি, পালন এবং ধ্বংসের জন্য দায়ী। মহাদেব: এই উপাধিটির অর্থ সর্বশ্রেষ্ঠ ঈশ্বর, এবং এটি শিবের শক্তিশালী এবং সর্বোচ্চ সত্তার ইঙ্গিত দেয়। শৈব ঐতিহ্য: শৈব ঐতিহ্য অনুসারে শিব হলেন পরমেশ্বর, যিনি মহাবিশ্বের সম্পূর্ণ সৃষ্টি, রক্ষণাবেক্ষণ এবং রূপান্তর করেন। বহুমুখী শক্তি: শিবের শক্তি কেবল ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি জ্ঞান, শক্তি এবং রূপান্তরের আলোকবর্তিকা হিসেবেও পরিচিত। আদিযোগী ও যোগীশ্বর: তিনি আদিযোগী বা প্রথম যোগী, যিনি মহাবিশ্বের ভারসাম্য বজায় রাখার জন্য ধ্যান করেন। ধ্যান ও ভক্তি: তিনি অত্যন্ত ক্রুদ্ধ হতে পারেন, কিন্তু বিশুদ্ধ ভক্তি দ্বারা প্রভাবিত হন এবং সবাইকে আশীর্বাদ করেন। সামঞ্জস্য: শিব একই সাথে সৃষ্টি এবং ধ্বংসের দুই ধরনের অভিজ্ঞতার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারেন। রুদ্র: ঋগ্বেদে রুদ্র নামে এক দেবতার উল্লেখ রয়েছে, যিনি আজও শিবের একটি নাম হিসেবে ব্যবহৃত হয়। মহাশিবপুরাণ অনুযায়ী শিবকে তুষ্ট করতে এবং তার কৃপা লাভ করতে হলে নির্দিষ্ট কিছু কাজ করা প্রয়োজন, যেমন প্রতিদিন সকালে ধ্যান করা, সঠিক নিয়মে শিবলিঙ্গের পূজা করা, শিবরাত্রির উপবাস পালন করা এবং শিবের উপদেশগুলি মেনে চলা। এছাড়াও শিবের পূজায় হলুদ, তুলসী এবং নারকেল জল দেওয়া থেকে বিরত থাকা উচিত। শিবের কৃপা লাভের উপায়: প্রতিদিন ধ্যান করা। সকালে ঘুম থেকে উঠে ধ্যান করলে মহাদেব তুষ্ট হন এবং জীবনের বাধা দূর হয়। সঠিকভাবে শিবলিঙ্গের পূজা করা: শ্রাবণ মাসে বা অন্যান্য পুণ্যতিথিতে সঠিকভাবে শিবলিঙ্গের পূজা করলে রোগ নিরাময় হয় এবং স্বাস্থ্যের উন্নতি ঘটে। শিবরাত্রির উপবাস: শিবরাত্রির উপবাস পালন করলে ভোগ ও মোক্ষ উভয়ই লাভ করা যায় এবং মহান পুণ্য পাওয়া যায়। শিবের উপদেশ মেনে চলা: শিব পুরাণে উল্লিখিত 10টি উপদেশের মধ্যে একটি হল উপার্জনের এক ভাগ ধর্মে ও কর্মে ব্যয় করা। শিবের মন্ত্র জপ করা: ও নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করলে অর্থ সাশ্রয় করা সম্ভব হয়। হনুমানের পূজা করা: মহাদেবকে হনুমানের অবতার হিসেবে বিবেচনা করা হয়, তাই হনুমান চালিসা পাঠ করলে শিব এবং হনুমান উভয়ই প্রসন্ন হন। পূজায় যা বর্জন করা উচিত: হলুদ: শিবের পূজায় হলুদ দেওয়া উচিত নয়। তুলসী পাতা: শিবের পূজায় তুলসী পাতা ব্যবহার করা নিষিদ্ধ। নারকেল জল: শিবলিঙ্গে নারকেল জল দেওয়া উচিত নয়। শিব পুরাণ অনুযায়ী ভগবান শিব নিজে কোনো কিছু সৃষ্টি করেননি, বরং তিনি হলেন সৃষ্টি, স্থিতি এবং লয়ের মূল চালিকা শক্তি। শিবের কাজ হল মহাজাগতিক সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করা এবং সময়ের চক্রে এভরিথিংকে ধ্বংস করে আবার নতুন সৃষ্টির পথ তৈরি করা। তিনি সৃষ্টির প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সমগ্র মহাবিশ্বের ধ্বংস পর্যন্ত সবকিছুতেই জড়িত থাকেন। সৃষ্টির ভূমিকা: শিবের ভূমিকা সৃষ্টিতে সরাসরিভাবে দেখা যায় না, কারণ সৃষ্টির কাজটি ব্রহ্মা করেন, তবে শিবের উপস্থিতিতেই এই সৃষ্টি সম্ভব হয়। সুরক্ষা এবং ধ্বংস: যখন সৃষ্টির স্থিতি বজায় থাকে, তখন বিষ্ণু সুরক্ষা করেন। অন্যদিকে যখন সময়ের চক্র সম্পন্ন হয়, তখন শিব ধ্বংসের কাজটি করেন, যা নতুন সৃষ্টির পথ খুলে দেয়। শিবের শক্তি: শিবের শক্তিই সবকিছুকে প্রভাবিত করে এবং তার থেকে উদ্ভূত সৃষ্টিই হল সবকিছু। অবতার: শিবপুরাণে তার বিভিন্ন অবতারের বর্ণনা রয়েছে, যারা মানুষকে নৈতিক শিক্ষা দিতে এবং মহাজাগতিক শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। মহাদেবের জীবন কাহিনী কোনো একক জন্ম থেকে শুরু হয়নি,
বরং তিনি আদিদেব এবং পরম রুক্ষ হিসাবে বিবেচিত হন, যিনি সর্বদা বিদ্যমান। তিনি হলেন ধ্বংস, সৃষ্টি এবং রক্ষণাবেক্ষণের ত্রিত্বের একটি অংশ। তার জীবন সম্পর্কে প্রচলিত কাহিনীগুলির মধ্যে রয়েছে তার স্ত্রী দেবী পার্বতী এবং সন্তান গণেশ ও কার্তিকেয়ের সাথে কৈলাসে তার শান্তিপূর্ণ জীবন, এবং উগ্ররূপে দানবদের বিনাশ করার মতো কাহিনীও। মহাদেবের জীবন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কাহিনী সৃষ্টি ও বিনাশ। মহাদেব হলেন সৃষ্টির, স্থিতি ও প্রলয়ের কারণ। তিনি একই সাথে একজন যোগী এবং গৃহকর্তা, যিনি ধ্যান করেন এবং আবার উগ্ররূপে দানবদের সংহার করেন। কৈলাসে জীবন। কৈলাসে তিনি তার স্ত্রী দেবী পার্বতী ও দুই পুত্র গণেশ ও কার্তিকের সাথে একটি শান্ত জীবন যাপন করেন। আদিযোগী। মহাদেবকে আদিযোগী, প্রথম যোগী বলা হয়, যিনি যোগ, ধ্যান এবং শিল্পের পৃষ্ঠপোষক। সতীর সঙ্গে সম্পর্ক। দেবী সতী তার আত্মত্যাগের মাধ্যমে স্বামীকে রক্ষা করেন। এটি চিরন্তন ভক্তির একটি উদাহরণ। জন্মের রহস্য। বিভিন্ন পুরাণ ও কিংবদন্তি অনুযায়ী মহাদেবের জন্ম নিয়ে কোনো স্পষ্ট উল্লেখ নেই, তবে কিছু কাহিনী অনুযায়ী ব্রহ্মা তার পিতা এবং দেবী দুর্গাও তার মা। মহাদেবের জীবন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। শৈব সম্প্রদায়ের প্রধান। সনাতন ধর্মের শৈব সম্প্রদায়ের তিনি প্রধান দেবতা। শত সম্প্রদায়ের অংশ। তিনি স্মার্থ সম্প্রদায়ে পূজিত ঈশ্বরের 5টি প্রধান রূপের মধ্যে একটি। সর্বজ্ঞ। তিনি সর্বজ্ঞ এবং পরমাত্মা হিসেবে বিবেচিত হন। এর উত্তরে ভুল থাকতে পারে। আরও জানুন। বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা কমেন্টে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে ওম নমঃ শিবায় লিখবেন। তোমাকে এই ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ সো মাচ। ভগবান যেন তোমার বাড়ির সবাইকে ভালো রাখে।